খুলনাতে সিডি চা চলে জানেন, দেখেন প্রচুর কালো কুচকুচা একদম। এই যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অসংখ্য জেলার ব্যবসা পরিচালিত হয় যে বাজারটি থেকে, সেই বাজারটির নাম খুলনা বড় বাজার। আমি আজ এসেছি খুলনার প্রাণকেন্দ্র খুলনার বড় বাজারে। এ বাজারে ঘুরতে গিয়ে আমি শুধু ব্যবসা দেখিনি, দেখেছি শত বছরের ঐতিহ্য, হাজারো মানুষের জীবিকা আর এক অন্যরকম আন্তরিকতা। আজকে আমাকে সঙ্গ দিয়েছে আমার ব্যবসায়িক ভাই টুটুল ভাই। টুটুল ভাই আমাকে ঘুরে ঘুরে দেখিয়েছেন বাজার, আর খুলনার বিখ্যাত ভৈরব নদীর মাছ দিয়ে আপ্যায়ন করেছেন। আজকের ভিডিওতে এই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। আশা করি পুরো ভিডিওটার সাথেই থাকবেন, দেখতেই থাকবেন। সারা রাতের ক্লান্তিময় জার্নি শেষ করে আমরা খুলনা বড়বাজারে যখন পৌঁছাই তখন সময় সকাল 10টা পার হয়ে গেছে অলরেডি। টুটুল ভাই আমাকে নিয়ে ঘুরতেছিল খুলনা বড়বাজারে, আমিও ঘুরতেছিলাম। আসলে এই খুলনা বড়বাজারটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বড়বাজার, এটা শত বছরের ঐতিহ্য। ভাই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন, সব কিছুই পাইকারি কিনতে পাওয়া যায়, ভালো লাগছে বিষয়টা। আর বলে রাখি, খুলনা বড়বাজারটি একদম ভৈরব নদীর পাশে অবস্থিত। আমি আমার ব্যবসায়িক কাজের জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়েছি, ঘুরেছি। বিশেষ করে খেয়াল করেছি যে বিষয়টা, সেটা হচ্ছে একটা সময় তো আমাদের স্থলপথের চাইতে নৌপথই বেশি ব্যবহার করা হতো, তাই না? তো সেই জায়গা থেকে আমি খুব স্পষ্ট দেখেছি যে নদীকেন্দ্রিক অর্থনীতি কিন্তু আমাদের দেশটাতে একদম আগে থেকেই গড়ে উঠেছিল। তার ব্যতিক্রম কিন্তু ঘটে নাই এই ভৈরব নদী। বৃষ্টিতে আটকে গিয়েছিলাম, দেখেন সারি সারি নৌকা। শহরের ওপাশ থেকে এপাশে মানুষের এখনও প্রধান যাতায়াতের বাহন কিন্তু নৌকায়। যাত্রী ছাউনের নিচে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আসলে দেশের বিভিন্ন জায়গায় গেলে, ঘুরলে ফিরলে মানুষের সাথে মেশা যায়, মানুষের সম্পর্কে জানা যায়, এক এক এলাকার এক এক কালচার, সংস্কৃতি। আসলে আমি ব্যবসায়িক সফরে যাই, পাশাপাশি আমাদের দেশটা দেখার জন্যও যাই। বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ওঠা বসা হয়, কথাবার্তা হয়, অভিজ্ঞতার শেয়ার হয়। সব কিছু মিলাইয়া দুপুর হয়ে গিয়েছিল। আমরা একদম নদীর পাশেই নদীর টাটকা মাছ পাওয়া যায় এরকম একটা হোটেলে আমার টুটুল ভাই নিয়ে আসলো। ডনও খুশি, আমিও খুশি। আমরা এখন খাবো এখানে। হ্যাঁ, আমরা এখানে নদীর পাড়ে ঢুকলাম, খাওয়া দাওয়া করবো। দেখা যাক কি খাই। বৃষ্টি ছাড়তেছে না কেন? আমরা যেখানে যাচ্ছি সেখানে বৃষ্টি। ঢাকা থেকে বৃষ্টি, এখনো বৃষ্টি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্তর লোক যাবে ভাই, আজকে যাবে। কালকে নাকি বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য যাইতে পারে নাই। গত 2-3 দিন হলো খুবই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই আসলে আমরা ঘুরতেছিলাম, কিছু করার নাই। যাই হোক, টুটুল ভাই আমার জিজ্ঞেস করতেছে, ভাই কী খাবেন? বললাম মাছ কি পাওয়া যায়, সে মাছ খাবো। উনি উঠে গেলেন, গিয়ে কথা বললেন, আমাকে জিজ্ঞেস করলেন গোস্ত টোস্ত খাইবেন কিনা? বললাম না ভাই, আমি মাছে ভাতে বাঙালি, মাছই আমার সাথে বেশি যায়। ঠিক আছে, তো আমি বলতেছিলাম নদীর মাছ থাকলে নদীর মাছ নিয়ে আসেন। এই যে মাছ নিয়ে আসলো, দেখেন কি চাই। এটা কি মাছ? কাবো মাছ। দেখে দেন, মাগুরের মাছ খাই আমরা, এগুলো খাই না কোনো। দেন খাই, দেখেন। না দেখি কাউয়া মাছ। কাউয়া মাছ। কাকেরে কাউয়া বলে না? না ভাই, ভাই খান। এটাই খান। দিচ্ছি, এই যে আপনি যে দুটো না, একটা না দুজনে খান না, অপচয় করার দরকার নেই ভাই, না যতটুকুই হোক। আরে ভাই খান না ভাই, শুকনো মাছ আছে না, এরকম স্বাদ। এর মতো শুকনো মাছের মতো স্বাদ। তাকে দুইটা দেন, আমার না একটা দেন, না না বাইরে দেন। ভাই ভাই, ওই একটাই থাকে, একটা নষ্ট হবে, নষ্ট হবে। আরে না নষ্ট না 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 ভাই, খাওয়া যাবে না তো, বুঝতেছেন না কেন আপনি? নষ্ট করে রাখেন, দেন না।
খাবো ঠিক আছে, কিন্তু অপচয় করার দরকার নেই, বুঝলেন না? সেটা ঠিক আছে, অবশ্যই কিন্তু করে শয়তানের ভাই। খাবেন। না ঠিক আছে ভাই, খাবো তো। বাইলা মাছটা হাত সাইজ, আমাদের টোটাল ভাই খাওয়া চাই। আরে না, আমি খাওয়াচ্ছি না, আপনার রিজিক আপনি খাচ্ছেন, আমি কি খাওয়াচ্ছি? আমি কারে খাওয়াতে পারি? সামুদ্রিক মাছ ভালো। আসলে ব্যবসায়ী হিসেবে আমি কতটুকু সফল বা আগামীর দিনে ব্যবসায়ী হিসেবে আমি কত দূর যাব, এটা নিশ্চয়ই আল্লাহ আমার চাইতে ভালো জানে। তো এই এগিয়ে চলার পথে আমার যারা ব্যবসায়ী ভাই ব্রাদার হয়েছে, তাদের জন্য আমি আর যাই কিছু করতে পারি বা না পারি, তারা আমাকে যে পরিমাণ বিশ্বাস করে, যে পরিমাণ ভালোবাসে, সম্মান করে, এটা আমার এই জীবনে পাওয়া নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ উপহারগুলোর মধ্যে অন্যতম। আমি এভাবেই আমার ব্যবসায়ী ভাইদের বিশ্বাসের জায়গাটা দখল করে রাখতে চাই। এই যে আমার এক ভাই আসছে আমার সাথে দেখা করার জন্য। ভাইয়ের বাড়ি খুলনা কোথায়? খুলনা আমার বাড়ি না, আমার বাড়ি কুমিল্লা। খুলনা আছি 2006 সাল থেকে। আমি মেডিসিনের ব্যবসার সাথে জড়িত, তাই চা নিয়ে আমি খুব একটু দুর্বলতা আছে, এই জন্য অন্তর ভাই যেহেতু খুলনা ঢুকছেন, আমি একটু ওনার সাথে দেখা করতে আসলাম। যদি কখনো চা নিয়ে কাজ করতে ইচ্ছে হয়, অবশ্যই আমি অন্তর ভাইয়ের সাথে ব্যবসা করবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ধন্যবাদ অন্তর ভাই জি জি জি। আমাকে সময় দেওয়ার জন্য। না অবশ্যই ধন্যবাদ, আপনি আসছেন কষ্ট কইরা। জি। ভাই আসছে, আমি এখানে ফেসবুকে তো পোস্ট দিয়েছিলাম, উনি ওইটা দেখে আর কি আসছে। আর আমার এই যে টুটুল ভাই তো আছেই। ভাইয়া আমি তো বলবেন? না ভাই, আমার কি বলার আছে আর, আপনি ঠিক আছে, আমরা এখন চা খাবো এখানে। এই যে কই চা হইছে? দেন দেন চা দেন। খুলনাতে সিডি চা চলে জানেন, দেখেন প্রচুর কালো কুচকুচা একদম। এই যে এটা হচ্ছে খুলনার চা, এই যে সবগুলাই কালো কুচকুচা একদম। গাছটা এখানে চলে বেশি। ডাস্টও চলে, সিডি চলে। দুপুরের পর খাওয়া দাওয়া শেষ করে সঞ্জয় দাতা নিতে আসছিল আমাদের ডুমুরিয়া থেকে। তো আগামী ভিডিওতে আমরা ডুমুরিয়ার বিভিন্ন জায়গায় ঘুরেছি, সে বিষয়গুলো আপনাদের শেয়ার করব। একদম খুলনার প্রত্যন্ত অঞ্চলে একদম ঘের মাছ চাষ করা হয়, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা হবে ইনশাআল্লাহ।